2025 মাধ্যমিক ইতিহাস। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের খুবই সহায়ক হবে। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আমি উত্তরটি একদম সহজ সরল ভাষায় তোমাদের সুবিধার্থে তৈরি করেছি। দেখো, তাহলে প্রথমে শুরু করবে নারী শিক্ষার প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, এবার প্রথম পয়েন্ট কি করবে? বিদ্যাসাগরের উপলব্ধি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলা সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। এই জন্য তাদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার। ব্যাস। 2 নম্বর পয়েন্ট কি লিখবে? প্রাথমিক উদ্যোগ। মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ড্রিঙ্ক ওয়াটার বিটনের সঙ্গে যৌথভাবে কলকাতায় 1849 খ্রিস্টাব্দে, ইতিহাসের সালের নিচে তোমরা আন্ডারলাইন করে দেবে, হিন্দু বালিকা বিদ্যালয়, বর্তমানে যেটার নাম হচ্ছে বেথুন স্কুল, প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এখানে প্রতিষ্ঠা করেন একটা হবে। বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শর্ট কোশ্চেনে দেয় হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কি? বেথুন স্কুল। কত সালে কে স্থাপন করেন? ঠিক আছে, পরের পয়েন্ট দেখো, চূড়ান্ত উদ্যোগ। গ্রামাঞ্চলের নারীদের মধ্যে শিক্ষার প্রসারে বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়িনী সম্মেলনী প্রতিষ্ঠা করেন। এইটাও পরীক্ষায় দেয়, স্ত্রী শিক্ষা বিধায়িনী সম্মেলনী কে প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর মহাশয়। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দের মধ্যে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গ্রামাঞ্চলে কটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 35টি। এগুলিতে 13,000 ছাত্রী পড়াশোনা করত। তার ব্যক্তিগত ব্যয়ে বিদ্যালয়গুলি চলত। এবার দেখো, বিশেষ উদ্যোগ। বিদ্যাসাগর পরবর্তীকালে বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহার মা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর 1890 খ্রিস্টাব্দে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তাহলে বিদ্যাসাগরের উপলব্ধি 1 নম্বর পয়েন্ট, প্রাথমিক উদ্যোগ, চূড়ান্ত উদ্যোগ, বিশেষ উদ্যোগ। এরপরে তোমার লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার উপসংহার। তাহলে উপসংহারে কি লিখবে? উপসংহারে লিখবে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের শৃঙ্খল মোচনী হয়ে উঠেছিল বিদ্যাসাগরের জীবনের ব্রত। তাই দেখা যায় যে জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি নারী শিক্ষার প্রয়াস থেকে সরে আসেননি। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটসটি। তোমরা ভালো করে নোটসটি খাতা পেন নিয়ে নোটস ডাউন করে নিও। আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।